মর্নিং সবাইকে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজকে হচ্ছে শনিবার। তো দেখো আজকে ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয়েছে। অন্যদিন তো তাড়াতাড়ি উঠে যাই, ছেলের স্কুল থাকে বলে। দেরিকে দেখো ঘুম থেকে উঠে এদের তিনজনকে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছি। পাশের ঘরে পাঠিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে বিছনাটা ঝেড়ে নিলাম। বিছনা তো ঝাড়তেই হবে, খাই চাই না খাই, দেরি করে খাই বা কাজ অন্য কাজ দেরি করেই হোক না কেন, বিছনাটা আগে আমি ঝেড়ে নিই। কিন্তু বিছনাটা আগে না ঝাড়লে আমি প্রচণ্ড আর কি মানে আমার নিজেরই প্রচণ্ড খুঁতখুঁতে লাগে। তারপরে আবার মাসি কাজ করতে আসে, তো মাসি কাজ করার আগে আর কি আমি বিছনাটা আগে ঝেড়ে নিই। তো বিছনার যত নোংরাগুলো তাহলে নিচে পড়ে থাকবে, তারপরে মাসি এসে ঝাঁটটা দিতে সুবিধা হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে বিছনাগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তো এদিকে দেখো মাসি ঘরদোর ঝাঁট দিচ্ছে। তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। রান্নাঘরে এদিকে দেখো কড়াতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেরি তো হয়েইছে, তো একটু না দেরি হোক। এদিকে দেখো কিছু মুদিখানার জিনিস আনা হয়েছে যেগুলো ডেলিকার লাগে, যেমন কেক, বিস্কুট, তারপর ডিম, পাউরুটি, এগুলো লাগে ডেলিকার, সকালবেলা জলখাবারে লাগে। আর একদিকে দেখো এদিকে আলু পেঁয়াজ আমার শেষ হয়ে গেছিলো, তো আলু পেঁয়াজটাও এনেছে। আর একটা কলাও ছিল, ওটা বার করে রেখে দিয়েছি। এদিকে দেখো ছেলের বিছনা আমাদের বিছনা সব পরিপাটি করে একদম গুছিয়ে নিয়েছে। আর এদিকে দেখো মাসি উঠছে, আর আমার ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে ও দুষ্টুমিটা একদম বেড়ে গেছে আর কি। তো যাই হোক আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে এসে দেখো এদিকে ছেলের বোতলটা ভালো করে ধুতেই হবে, এটা তো মানে প্রত্যেক দিনের ডিউটি আর কি, এটা করতেই হবে। ভালো করে ধুয়ে এটাকে স্টেরিলাইজ করাটা আর কি প্রত্যেক দিনের ডিউটি। তো এদিকে দেখো একদিকে পাউরুটি সেঁকতে বসিয়ে দিয়েছি। বেলা হয়ে গেছে অনেকটা, প্রায় 10টার মতন বেজে গেছে। ছেলে বলছে খিদে পেয়েছে, খেতে দাও। তো মানে মানে সব কাজ একসাথে করছি আর কি, এই রান্না ঘরে যাচ্ছি, এই বিছনা ঝাড়ছি, এই আর কি। এদিকে দেখো ফ্লাক্সে জলটা তার মধ্যে গরম করে নিলাম। তাহলে বলো তো তাড়াহুড়ো করে কত কাজ সারলাম। এদিকে দেখো আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখো তখন আমি ব্রাশ করছি সবে। তো পাউটি আর কি সেঁকে নিয়ে তারপরে আর কি ব্রাশটা লাস্টে করতে বসেছি। তো এদিকে দেখো ব্রেকফাস্টে করেছি ছেলের জন্য পাউরুটি আর ডিম সেদ্ধ, আর আমার পাউরুটি আর ডিমের ভাজা। খাওয়া দাওয়ার পাট মিটে গেল। তো এদিকে দেখো ছেলে বায়না করছিল খাবে আখের রস। আজ অনেক দিন বাদ আখের রসটা কেনা হলো, মানে বাড়ির সামনে আসে আর কি। তো প্রত্যেক দিন আসে না, কিন্তু প্রত্যেক শনিবার করে আসে। তো সব সময় আর কি কেনা হয় না, তো আজকে ভাবলাম কিনি। তো যাই হোক 1 গ্লাসই কেনা হয়েছিল। আমার আর ছেলে, আমি একটু খেয়েছি, আর ছেলে খেতে ভালোবাসে, ছেলেকে দিলাম। আর একদিকে দেখো আর একজন সোফায় শুয়ে শুয়ে খেলছে, ওকে শুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক ওকে তারপরে চান টান করিয়ে দেওয়া হয়েছে, করিয়ে টরিয়ে দিয়ে দেখো রেডি করে দিয়েছি। তারপরে ওকে শুয়ে দিয়ে তারপরে আমি আবার কাজে যাব। গুড মর্নিং সবাইকে, স্নিগ্ধাস লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো এখন বাজে যায় প্রায় 11:15। আজ হচ্ছে শনিবার। তো উঠেছি তখন বাজে প্রায় 9টা বেজে গেছে, তখন উঠেছি। অন্যদিন তো তাড়াতাড়ি উঠতে হয়, ছেলের স্কুল থাকে আর ছোটো ছেলেও উঠে যায় অনেক সময়। তো আজকে একটু দেরি করেই উঠেছি, একদম মানে শরীরে দেয় না, সারাদিন এত খাটাখাটনি হয়, মানে একদম শরীরে দেয় না। তো ইচ্ছা করি আজকে দেরি করে উঠেছি। দেরি করে ওঠা মানেই জানো সব কাজেই লেট আর কি। তো যাই হোক জলখাবার খাওয়া হয়ে গেছে। এতক্ষণ ধরে দেখলে ছেলেকে আমি জলখাবার রেডি করলাম, ওর বাবা তো রোজা আছে। তো আজ খাওয়ার মধ্যে আমি আর আমার বড় ছেলে, আর ছোটো ছেলে চান টান করা হয়ে গেছে, চান টান করে ও ঘুমিয়ে পড়েছে ও। দিয়ে এবার আমি এসেছি রান্নাঘরে। তো এদিকে দেখো চিকেনটা ফ্রিজ দিয়ে বার করে রেখে দিয়েছি। এই যে এদিকে দেখো এক গাদা বাসন পড়ে রয়েছে এখানে, জলখাবারের বাসনগুলো, এগুলো এখন ধোবো। এখন কিছুই কাজ হয়নি, মানে ছোটো ছেলে ঘরে থাকলে যে কাজগুলো আর কি এক্সট্রা আমার হয়ে যায় আর কি। যাই হোক কিছু করার নেই, কাজ তো করতেই হবে। দুধটা বার করে রাখলাম, বার করে রেখেছিলাম। তো দুধটা আজ আর খাবো না, দুধটা ফ্রিজে আবার তুলে দেবো। তো চলো তাড়াহুড়ো করে বাসনগুলোকে আগে মেজে নিই। তো আজকে দেখি কি রান্না করি, এত দেরি হয়ে গেছে, প্রায় 11:15 মতন বাজতে যায়। তাড়াহুড়ো করে যে কোনো একরকম তরকারি, মানে একরকম আর কি মেনু হলেই ভালো। মানে এখন সেই আগের মতন আর নেই, দিন নেই যে 10 রকম খাবার করব, এই করব, সেটা তো আর হয়ে উঠবে না। তো বুঝতেই পারছো ছোটো ছেলে, তাকে দেখতে হবে, তার দেখভাল করা আছে। তো চলো আর বেশি কথা বলছি না, তো এবার কাজে লেগে পড়ি। এতক্ষণ ধরে কাজ করেই আসছিলাম, আবার সেই কাজে লেগে পড়ি। চলো ভিডিওটা দেখতে থাকো।
ছেলে তো এদিকে ঘুমিয়ে গেছে, তো এদিকে দেখো এক গাদা বাসন জড়ো হয়ে গেছিলো, সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর বড় ছেলে তো পড়তে চলে গেছে, আর ওর বাবাও বেরিয়েছে। তো বাসন টাসন মেজে এদিকে দেখো লাস্ট অফ অল ডিসাইড করলাম যে ঘরের চাল দিয়ে বিরিয়ানি করে দেবো। তো দেখো বিরিয়ানি করার জন্য তার আগে সবার আগে চিকেনটাকে সব রকম যা যা মশলা লাগে সেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। মানে একটু ম্যারিনেট না করলে চিকেনটা শক্ত হয়ে থাকে, তো ওই জন্য চিকেনটাকে আগে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এদিকে দেখো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। ছেলে তো যতক্ষণ না ও ঘুমায় ততক্ষণ তো আর কোনো কাজ করা মানে হাত দিতে পারবোই না, তো ঘুমিয়ে গেছে। এদিকে দেখো আমি এই সবজি নিয়ে বসেছি, আলু আর পেঁয়াজ নিয়ে এবার বসেই কাটবো। তো আজকে ছেলে পুরোপুরি 1 মাস কমপ্লিট হলো, আর 10 দিন, তাহলে 40 দিন কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তো তাই ভাবছি আস্তে আস্তে, এই সেদিনকে হলো কদিন আগে, তো আগের মাসেই হলো, মানে কীভাবে দিন চলে যাচ্ছে, যে মানে 1 মাস হয়ে গেল, দেখতে দেখতে আরও দিন চলে যাবে, যে ছেলে চোখের সামনে বড় হতে থাকবে। একজনকে তো বড় করে মানুষ করলাম, যাই হোক আবার বড়ো ছেলেকে, আর একজনকেও এরকম করে মানুষ করব। যাই হোক, এটা ওটা করে রাত জাগতে হচ্ছে, সব কিছু ইয়ে হচ্ছে, কিন্তু যাই হোক দিনটাকে এনজয় করে সব কিছু ইয়ে করে দিন কেটে যাচ্ছে। তো চলো আর বেশি কথা বলবো না, চিকেনটাকে ম্যারিনেট করে রান্নাঘরে রেখে এসেছি। তো রান্না করব হচ্ছে ঘরের চাল দিয়ে বিরিয়ানি, সোজা সাপটা রান্না, কোনো ঝামেলা নেই, মানে একদম সোজা সাপটায় রান্না, ওটাতেই বেস্ট। এখন করতে গেলে ছেলের একরকম ঝাল ছাড়া করতে হবে, আমাদের একরকম ঝাল দেওয়া করতে হবে, ভাত করতে হবে, এত রকম করতে ঝামেলা। তো ওই জন্য আমি ওই একবারেই করে ঝামেলা আঁটিয়ে দিচ্ছি। এক একদিন এরকম মানে গতকালকে এতক্ষণ ধরে মানে 3-4 রকম পদ হয়েছিল গতকালকে। তো কত রকম করতে করতে না আমার অবস্থা ঢিলা হয়ে গেছিলো, মানে নিরামিষই করেছি কিন্তু করতে করতে ঢিলা, মানে এত পায়ে হাত পা যন্ত্রণা হচ্ছে, বুঝতেই পারছো। এই জাস্ট 1 মাস হয়েছে সিজার থেকে মানে উঠেছি আর কি, 2টো সিজার। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে কেটে দিই। বড় ছেলে পড়তে গেছে, ওকে ওর বাবা নিয়ে আসবে, ওর বাবাও নেই ঘরে, আমি ছেলে মানে যতক্ষণ ও আজ মানে ঘুমাচ্ছে ততক্ষণ আমাকে কাজগুলোকে সারতে হবে। তো চলো ও ঘুমাক, আমি আমার কাজগুলোকে সারি, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, চলো সঙ্গে থাকো। রান্না করতে করতে এদিকে দেখো 1000টা কাজ নজরে পড়লো, যে বোতলগুলো সব খালি, আর এদিকে বালতিতেও অল্প জল ছিল। তো যাই হোক, যতটুকুনি জল ছিল সেইটুকুনি দিয়ে বালতির জল দিয়ে বোতলগুলোকে ভরে নিলাম। দুপুরবেলা খাওয়ার সময় লাগবে, তাও কাজ তো করতেই হবে বলো। তো যাই হোক, প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিলো, কিন্তু তার মধ্যেই সব কাজ নিজের হাতে একা করলাম। তো ততক্ষণ ওর ছেলেও ঘুমাচ্ছিলো, তো ভাবলাম ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ কাজগুলো কমপ্লিট করে নিই। 12:30 মতন বাজে যায়। তো এদিকে দেখো রান্না প্রায় আমার শেষের দিকে, তো এদিকে চালটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার চিকেন এই যে রেডি হয়ে গেছে, আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করাও হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বারিস্তা করেও রেখে দিয়েছি। তো ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, আর বড় এখনও আসেনি। তো যাই হোক, এর মধ্যে কাজগুলো প্রায় অনেকটা কমপ্লিট করে নিতে পারলাম। তো এরপর ওর বাবা এলে চান করতে যাব, ওকে একা রেখে চান করতে যেতে পারবো না। বাপরে বাপ, আর এই এখন এই গরম পড়ছে, বাপরে বাপ, মানে অবস্থা ঢিলে হয়ে যাচ্ছে। রান্নাঘরে প্রায় কতদিন বাদ, মানে আগে ঠান্ডা ঠান্ডা ছিল বলে একরকম দিন কাটছিল, এখন পুরো এত গরম পড়ে গেছে কি বলবো। আর আজকে ছোটো ছেলেকে চান করিয়ে দিয়েছি, মানে প্রচণ্ড আনন্দ পেয়েছে, আর এখন নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। তোমাদেরকে তবুও দেখিয়ে দিই চলো, মানে এতটা আরাম পেয়েছে ও আজকে। তো বন্ধুরা এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, মানে দুপুরে লাঞ্চটা করার মানে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এদিকে দেখো ছোলার ঘুগনি করছি, এটা করলেই আমার হয়ে যাবে। তো বিকালবেলা তোমার দাদাভাই রোজা খুলবে। তো এদিকে দেখো বিরিয়ানির হাঁড়িও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাজতে যায়। তো এদিকে দেখো আমি চান টান করে নিয়েছি, আর ওদিকে রান্না তো কমপ্লিট হয়েই গেছে। এদিকে দেখো মহারাজা উঠে গেছে, তো বাবা দুধটা খাইয়ে দিলাম, ততক্ষণ রান্নাটা ওদিকে কমপ্লিট করে নিলাম। তো এই দেখো এখন সেই কোলে নিয়েছি, কোলে নিয়ে এখন সেই আমার কোলে আসবে বলে সে মানে একটু কাঁদছিল, সোফায় শুয়েছিল। তো যাই হোক কোলে নিলাম। তো জামা কাপড় এখনও বাকি রয়েছে শুকুর দেওয়ার, অর্ধেক তো মাসি মানে কেচে দিয়ে গেছে, আর অর্ধেকটা পড়েছিল, সেইগুলো আবার ধুয়ে রেখে দিয়েছি, পরে শুকুর দেবো। তো কাঁদছিল, মনে হচ্ছে ঘুম রয়েছে এখনও চোখেই দেখো। তো যাই হোক, ওকে একটু কোলে নিয়ে আদর করি, তারপরে জামা কাপড় শুকুর দেবো। আর ছেলে তো এখনও আসেনি, ছেলের ম্যামকে ফোন করলাম, এখনও দেরি আছে। তো এলে ওকে খাওয়াবো আগে, তারপরে আমি খাবো। তো চলো পুচকুক সোনাকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো।
তো এদিকে দেখো ছেলে চলে এসেছিলো টিউশন থেকে, প্রায় তখন 2টো বেজে গেছে। ওকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেতে বসেছি। তো এদিকে দেখো আমি তো খাচ্ছি বসে বসে, ওদিকে দেখো ছেলে কার্টুন দেখছে টিভিতে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে দেখো ইফতারির সব কিছু জোগাড় করে নিয়েছি। এদিকে দেখো যা যা করণীয় সেগুলো করেছি আর কি। তো রোজা খুলবে, তো বলছিল বাইরে করে নেবো, তো আমি বললাম না থাক। তো এদিকে দেখো এদিকে আমরা 3জনে মিলে বসে গেছি, আর আমার ছোটো ছেলেটা সোফায় শুয়ে রয়েছে। ও আর কী করবো, ওকে সোফায় শুয়ে রেখে দিয়েছি। ইভিনিং বন্ধুরা, তো বাজে এখন প্রায় 6:45 মতন। তো ওদিকে রোজা খুলে, তো রোজা খোলাই হয়ে গেছে, খুলে দুজনে বাপ বেটা গেছে ও বাড়ি, পুরোনো বাড়িতে গেছে। আর এদিকে দেখো আমার ছোটো ছেলেটা ঘুমিয়ে গেছে, সোফার ওপর শুয়ে দিয়েছি। আর আমি একটু টিভি দেখবো, মানে ও না ঘুমালে আমি একটু ফ্রি হতে পারি না। তো সারা দুপুর মানে এত যন্ত্রণা করছিল, মাথা ঘাড়, শুয়েই পড়েছিলাম। তারপরে উঠে গেল, সেরকমভাবে শোয়াও হয়নি, বসাও হয়নি। তো যাই হোক, ঘরে এখন কেউ নেই, ঘরে বলতে এখন আমি আর ছেলে রয়েছি ছোটোটা। আর এদিকে দেখো টুকটাক বাসন পড়ে রয়েছে, এগুলোকে পরে ধোবো। আর এখন একটু খিদে পেয়েছে, মুড়ি আর ছোলা ঘুগনি করেছে, ওটা আমি বসে বসে খাবো আর টিভি দেখবো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।